বন্ধ শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত দুই দেশ। বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরের পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসল সহ জমি হারিয়ে দিশেহারা চলাঞ্চলের মানুষ। 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রুটম্যাপ তৈরিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। লেবাননে সামরিক অভিযান বন্ধে সংঘাত নিরসন সেল গঠন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার পেরদানা পুত্রা ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশিদ মাহমুদ তিতুমির, শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনের করেন দুই প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ। বন্ধ শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই দেশ। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যভোজে অংশ নেবেন তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. His Excellency Prime Minister and I have discussed on a wide range of issues. We have discussed bilateral cooperation and exchanged views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysian relations, particularly humanitarian issues, treatment, and also the talent to make sure that it is more transparent and just. I appreciate his candor and his commitment to share our common resolve. Yes, we need the workers. Yes, also, and more importantly, we will protect. প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জোবাইদা রহমান পুত্রজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পেরদানা পুত্র ভবন এসে পৌঁছান। তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। এরপর লালগালিচার তারেক রহমান ও জোবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে চলে গেছে কয়েকশো একর ফসলি জমি ও বসতভিটা। ফসল সহ জমি হারিয়ে দিশেহারা চলাঞ্চলের মানুষ। ফরিদপুর সদর উপজেলা পদ্মা তীরবর্তী ইউনিয়ন নর্থ চ্যানেল প্রতি বছর নদী ভাঙনের কবলে পড়ে ইউনিয়নটি। এবছর বর্ষা মৌসুম শুরু না হতে ইউনিয়নের দুটি গ্রামে নদী ভাঙনের তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনের ভাঙনে বসত ভিটে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ। নদীতে ভাঙিয়ে নিয়ে যাইতেছে, এখন আমাকে ওই বউ বাচ্চা পোলাপান নিয়ে কি খাই বাঁচবো আমরা। এই নদীর মাঝখানে আমাকে বাড়ি ছিল, এই নদীর পাড়ে বাড়ি আছে, আমাদের যাওয়ার মতো জায়গা নেই। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লোড ও টেকসই বাঁধ না দেওয়ায় প্রতি বছর ঘর বাড়িহীন হচ্ছেন হাজারো মানুষ। কিছু বল গেট ডিজাইন নিয়ে এসে রাত 10টার পরে এসে হয়তো ফজর আজান পর্যন্ত বালি কেটে নিয়ে চলে যায়। ডিজারে বালি কাটতেছে, রাতে ঘুমান না, এই বয়সে 10টা ভাঙনি দিলাম, আর কত জীবনে আর কত ভাঙবো আর কত কুলাইবো। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙনটাকে
হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকে। যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা চেষ্টা করব। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নটি পদ্মার করাল গ্রাস থেকে রক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আদনিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ডাক্তার শেখ মহিউদ্দিনের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ট্রাস্টের চেয়ারপারসন শিরিন পারভিন হক বলেন, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানী মগবাজারে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত দুঃখজনক। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালটির সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা উচিত। একই সাথে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী আদনিন হাসপাতালটি দ্রুত অচলাবস্থায় অবসান ঘটিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের প্রথম 4 মাসে 1133টি ভুল তথ্য ও গুজব শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ, যার বেশিরভাগই ছিল জনমনের সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবারের বিতর্কের বিষয় সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। 5 কোটি মানুষ দেখা সত্ত্বেও 500 জন মানুষ কেন সহিংসতা করে? এই যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের কারণে সহিংসতার বৃদ্ধি পাচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ চিন্তক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সামাজিক মাধ্যমের ভালো দিকের পরিবর্তে খারাপ দিকই বেশি গ্রহণ করছেন ব্যবহারকারীরা। শিক্ষা ব্যবস্থার যে মৌলিক দুর্বলতা আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। সহিংসতার প্রশ্ন আসছে, বলা হয়েছে সহিংসতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যখন ঘটনা ঘটে, রামর মতো যখন ঘটনা ঘটে, কিন্তু আরেকটু বড় মাপে আপনার জিনিসটা দেখেন, গাজায় যে হত্যাকাণ্ড হয়ে গেল, সেই হত্যাকাণ্ডের জন্য কোন সোশ্যাল মিডিয়া দায়ী? অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের মতো ডিজিটাল আসক্তি ধ্বংসের মুখে ফেলেছে শিক্ষার্থীদের। মোবাইলে 5 টাকার এমবি ঢুকে দিয়ে 500 কোটি টাকার একটা অপতৎপরতা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশকে ধ্বংস করার যে অপতৎপরতা, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ভয়েস রেজ করতে হবে। শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সহিংসতা প্রতিহত করা সম্ভব নয়। এটা আমাদের নৈতিকতা জাগ্রত করতে হবে, বহুমাত্রিক যে ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্বাধীনতার পাশাপাশি কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দলটি, যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই দলটি যাতে কোন রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক এই সরকারকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, মানুষের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিতে না পারে। আওয়ামী লীগের এখনো সেই ধরনের শক্তি হয় নাই যে তারা একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রুটম্যাপ তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আল জাজিরা জানিয়েছে, লেবাননের সামরিক অভিযান বন্ধের সংঘাত নিরসন সেল গঠনও সম্মত হয়েছে দুই দেশ। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় এসব অগ্রগতি হয়। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রেসিডেন্টের বিশেষ জুস স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেফ কুশনার। লেবাননে চলমান সংঘাত বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা লেবানন যুদ্ধের অবসানে বড় ধরনের অগ্রগতি এনে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের 5 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত হন ভারতীয় এক নাগরিক। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালে মর্গে রেখেছে। নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছে স্বজনরা।
উন্নত জীবনে আশায় কাতারে যান সিলেটের 5 যুবক। পরিবারের মুখে হাসি ফোটানো ও ঋণ শোধ করা ছিল তাদের স্বপ্ন, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল 5টি তাজা প্রাণ। স্বপ্ন অধরায় রয়ে গেল, বাড়ি ফিরবে তাদের কফিন। শনিবার কাতারের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ অন্তত 6 জন নিহত হন। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। স্বপ্ন ছিল ঘর বাড়ি বানাইতা, আমরা চাই আমরা লাশ দেশে আনার ব্যবস্থা হইতো। পারিবারিক ও স্থানীয়রা জানান, শনিবার তারা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ওই 6 জন আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার অন্বেষণ করতে গিয়ে বারবার আমাদের এলাকার মানুষ সড়ক দুর্ঘটনায় বিভিন্নভাবে মারা যান। আর মারা যাওয়ার পর এই পরিবারগুলো সাধারণত অসহায় পড়ে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের কোনোভাবেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা হলেও ইসরায়েলি সেনাদের অবস্থান পরিবর্তন করা হবে না। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের নিরাপত্তা অঞ্চলে থাকা সেনারা সেখান থেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে। এদিকে ইসরায়েল এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। Subscribe now.